السماوات وبرزوا لله الواحد القهار আল্লাহ তাআলা বলেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আবার নতুন করে পৃথিবী আল্লাহ তাআলা বানিয়ে দিবেন, আবার নতুন করে পৃথিবী জন্ম হবে, সৃষ্টি করবেন আল্লাহ তাআলা। কুরআনুল কারীমের ভিতরে দলিল এমন আছে, ফায়াজারুহা ক্বাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াদান ওয়ালা আমতা। পুরা কথা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর বুকে যত পাহাড় দেখেন, পর্বত দেখেন, নদী দেখেন, নালা দেখেন, সব কিছু সমান হয়ে যাবে। এই পৃথিবী বাদ নতুন করে আল্লাহ তাআলা আদালত আবার কায়েম করবে। বাংলাদেশ মানুষ আতঙ্কের ভিতরে রয়েছে, আর যদি আল্লাহ তাআলা এই ভূমিকম্প দেশের ভিতরে যেই সময় জিনা, ব্যভিচার, অত্যাচার এবং কি গুনার কাজ বেশি হয়ে যায়, ওই সব আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমি কি কোরআন থেকে কথা বলতাছি না? কোরআনের কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে ঈমানদার, কোনো ব্যক্তি যদি বিশ্বাস না করে এই ব্যক্তি হলো বেঈমান। বিষয় কি? যে ব্যক্তি বিশ্বাস করে এই ব্যক্তি হলো, যে ব্যক্তি বিশ্বাস করে না এই ব্যক্তির নাম হলো। আসুন ধারাবাহিকভাবে আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সিংহায় ফুক দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে বসে রয়েছেন। হাদিসের ভিতরে এমন আসছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ ফালান না, লড়াচড়া করেন না, এই যে বসে রয়েছে সিংহা নিয়ে, এভাবেই বসে রয়েছে। আল্লাহ তাআলার হুকুমের অর্ডারের কারণে আল্লাহ তাআলা কোন সময় হুকুম দিবেন, দিতে দেরি হবে, কিন্তু সিংহা ফুক দিতে দেরি হবে। হাদিসের ভিতরে এমন আসছে, রাসূলের কাছে জিজ্ঞাসা করেছেন, রাসূল প্রথম ফুৎকার দেওয়া হবে, বুঝলাম জিনিসটা, প্রথম ফুক দেওয়ার পরে আবার কয়দিন পরে দিবেন? 40 দিন পর না, 40 বৎসর পর নাকি 40,000 বৎসর পর্যন্ত পর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক কিনা? এই একজন যুবক ওই জায়গায় দাঁড়ায় থাকবে না, যুবক সব এই ভিতরে ঢুকাও, ওই যে কথা বলা নিষেধ, ভিতরে ঢুকাও। তার জন্য যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে কালেমাওয়ালা ইমানদার ব্যক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে কিয়ামত হবে। আল্লাহ তাআলা কিয়ামতের আগেই, আমি যে আলোচনা করি গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, আমার কাছে গুরুত্বপূর্ণ, আপনারা যদি খেয়াল করেন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত যত ইমানদার কালেমাওয়ালা ব্যক্তি, তাদেরকে সব একজন একজন করে আল্লাহ তাআলা উঠে নেবেন। পৃথিবীর বুকে একজন মানুষ ইমানদারওয়ালা কালেমাওয়ালা ব্যক্তি থাকবেন না। সব জাহেল, ফাসিক, ফুজ্জার, কাফের, বেঈমান, বেদুইন তারা থাকবেন। তাদের জন্য হলো আল্লাহ তাআলার কিয়ামতের আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তার জন্য আল্লাহ তাআলা বলেন অনুফিখা ফিস-সূরি ফাসইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা। আল্লাহ তাআলা যাকে চান তা ছাড়া, খেয়াল করবেন আমার কথাটি,
আল্লাহ তাআলা যাকে চান তা ছাড়া সব মানুষ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা যাকে চান তা ছাড়া যত মানুষ আছে সব মানুষ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুৎকারের নাম হলো ফাজাউন, ভয় ভীতিকারী, ভয় আতঙ্ক হয়ে যাবে, এমন আওয়াজ, বিকট আওয়াজ হয়ে যাবে, সব মানুষ ভয়ের ভিতরে আতঙ্ক হয়ে যাবে। 2 নম্বর ফুর নাম হলো সকুন, 2 নম্বর ফুক যেই সময় দেওয়া হবে বিকট গর্জন হয়ে যাবে। 3 নম্বর ফুর নাম হলো আল কিয়ামু লিরাব্বিল আলামিন, ফুক দিবেন। 3 নম্বর ফুক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার সামনে সব মানুষ হাজির হতে থাকবে। প্রথম ফুক দেওয়ার সাথে সাথে মানুষ হতভম্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? হতভম্ব হয়ে যাবে। 2 নম্বর ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ মৃত্যুবরণ করবেন। 3 নম্বর ফুক যেই সময় দেওয়া হবে সব মানুষ কবর থেকে উঠে তারপর আল্লাহ তাআলার আদালতের সামনে দাঁড়াইবে সব মানুষ। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল উহুশু হুশিরাত, রব্বি কায়নাত বলেন হিংস্র প্রাণী যা রয়েছে সব মানুষ শুধু একত্রিত করা হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল উহুশু হুশিরাত, হিংস্র প্রাণী সব কিছু আল্লাহ তাআলার আদালতের সামনে হাজির হতে হবে। কার কথা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, রব্বে কায়নাত বলেন তোমরা আল্লাহকে ভয় করে নাও। অন্য আয়াতে ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে তো অবশ্যই ভয় করতে হবে। প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে আমার কাছে কেউ আসবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বে কায়নাত বলেন কিয়ামত শুরু হয়ে যাবে। প্রথম ফুৎকার দেওয়া হবে। প্রথম যে সময় ফুৎকার দেওয়া হয় ভয় ভীতি সৃষ্টি হয়ে যাবে, প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে। রব্বে কায়নাত বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই সময় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে মা দুধ পান করাচ্ছে, এইটা ফেলে দিয়ে মা বাচ্চাদেরকে ফেলে দিয়ে মা শুধু পলাতে থাকবে কোথায় চলে যাব। মা টেনশনে পড়ে যাবে বাচ্চা আছে কিনা, এই বিষয়টি আর চিন্তা ভাবনা করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলার গর্ভধারণ হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
বলেন কিয়ামতের সিংহে যে সময় ফুঁক দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ শুধু মাতাল হয়ে যাবে। পৃথিবীর মানুষ যারা রয়েছেন সব মানুষ যদি মদ খায় তাহলে মাতাল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ব্যক্তি মাতালের মতন হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন কঠিন আযাব শুরু হয়ে যাবে কাদের জন্য? ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমাকে অস্বীকার করেছে, আমার সাথে যে ব্যক্তি কুফরি কাজ করেছে, আছে না নাই? আমার আলোচনা বুঝছেন? কষ্ট হচ্ছে? ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। তুমি কি ভেবেছো যে ব্যক্তি রব্বে কায়নার সাথে আল্লাহকে কোনো সম্মানের নাই, আল্লাহকে অস্বীকার করেছে, অন্যায়তে আল্লাহ তাআলা বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন একটা যে সময় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে একটাই ফুঁক দিবে, দ্বিতীয়টা দিবেন না। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় বলেন, পর্বতমালা বলেন, যা কিছু রয়েছে না কেন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সব কিছু কি হয়ে যাবে? আমার বিষয় কোন কিয়ামতের বিষয়, হুজুর ঠিক আছে? আমার বিষয় কি? কিয়ামত বিষয় নিয়েছি। আল্লাহ তাআলা বলেন পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরলা। সব মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, খতনাহীন অবস্থায়, এমন আসছে হাদিসের ভিতরে। নবী বলেন আদুল মুযলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তিরা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, যে ব্যক্তি মানুষের সাথে জুলুম করেছে, আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন। জুলুম করেছে, অত্যাচার করেছে। নবী বলেন এই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে তারপরে দেখা দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন লাকুম আযাবুম মিন ফাওকিহা ওয়া হুম মিন আযাব ওয়া কাযালিকা নাজদিয যালিমিন। রব্বে কায়নাত বলেন যে ব্যক্তিরা মানুষের সাথে জুলুম করেছেন, মানুষের সাথে খারাপ আচরণ করেছেন, যে মানুষটা ভালো মানুষ তাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তার বিচার করানো হবে। জাহান্নামে যেই সময়ে চলে যায় তার উপরেও আগুন থাকবে, নিচেও আগুন থাকবে। উপরে আগুন থাকবে, নিচে আগুন থাকবে। আমি তো কথা বলি না, কোরআন কথা বলে, আমি নিজে কিচ্ছু না। কোরআন বলি, অর্থ বলার চেষ্টা করি, এইটাই। নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে রব্বে কায়নাত প্রথম আপনাদের আমার কি এর হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ পড়েন না, ইমাম সাহেব যদি বলে কিসের জন্য দোস্ত নামাজ পড়েন না কেন, তিনি বলে যে মনটা বেশি ভালো ছিল না, লুঙ্গিও ভালো ছিল না, প্যান্টও ভালো ছিল না,
আজকে আপনি বলতে আছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি ধরে কিঞ্চিত পরিমাণ কোনো মানুষের এক হাত আগানোর কোনো শক্তি নাই, ঠিক কি না? আবার দেখি কোরআন কি বলে না, কোরআন বলে ইদাস সামাউ ফাতারাত, আকাশটা সিংহে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশটা টাস টাস করে ফেটে যাবে। হ্যাঁ, সিংহে ফুঁক দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে? আকাশ ফেটে যাবে। ওয়াইদাস সামাউ ফাতারাত, আকাশটা আবার ছিদ্র হয়ে যাবে। ওয়াশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া। কুরআনুল কারীমের ভিতরে রব্বুল কায়নাত বলেন আকাশটা শুধু ফেটে ফেটে পড়বে, শুধু তাই নয় বিলুপ্ত হয়ে পড়বে, খসে খসে পড়তে থাকবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। কথা কার? জোরে বলেন কার? কোরআনের চাইতে দুনিয়ার বুকে দামি কথা আর কোনো জায়গা হতে পারে না, ঠিক কি না? কোরআনের চাইতে দামি কথা আর কিছু হতে পারে? হতে পারে আমার ব্যক্তিগত কোনো কথা থাকতে পারে, কিন্তু কোরআনের সাথে চাপাবাজি করার কিছু নাই। এটি তো রব্বুল কায়নাত বলেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। রব্বুল কায়নাত বলেন আসমানটা খুলে দেওয়া হবে। আসমানটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটি দরজা হয়ে যাবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইদাশ শামসু কুবিরাত, এই সূর্যটা একেবারে আলোহীন হয়ে যায়। বলেন তো, এশার নামাজ আপনি আদায় করেছেন, আদায় করার পরে এসব বাতি বন্ধ হয়ে গিয়েছে, এই সময় কেমন হবে? অন্ধকার হয়ে যাবে। কিয়ামতের সময়, কিয়ামতের দিন, কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই পৃথিবীটা ডাইরেক্ট অন্ধকার হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত ওয়া খাসাফাল কমার। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা তো বলেন, এই যে কত সুন্দর, এই যে দেখেন চাঁদ, যে সময় চাঁদটা ওঠে পৃথিবী সব জায়গায় আলোকিত হয়ে যায়, ঠিক কি না? কত সুন্দর দেখা যায়, আলোকিত হয়ে যায়। আল-আরদি ওয়াস-সামাওয়াতু ওয়াবরাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আবার নতুন করে পৃথিবী আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। আবার নতুন করে পৃথিবী জন্ম হবে, সৃষ্টি করবেন আল্লাহ তাআলা। কুরআনুল কারীমের ভিতরে দলিল এমন আছে ফায়াজারুহা ক্বাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াদান ওয়ালা আমতা। কুরআন কথা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর বুকে যত পাহাড় দেখেন, পর্বত দেখেন, নদী দেখেন, নালা দেখেন, সব কিছু সমান হয়ে যাবে। এই পৃথিবী বাদ নতুন করে আল্লাহ তাআলা আদালত আবার কায়েম করবে। আল্লাহ তাআলা আদালত কায়েম করবেন, তার জন্য বুঝে শুনে বেশি আমল করতে চাই, ঠিক কিনা দোস্ত? তার জন্য নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার না, দুইবার না, আল্লাহর পয়গম্বর 3 বার বলেছেন আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইবেন আজকে কত দরকার, যদি কোন গুনাহ হইব না, কষ্ট হইব। নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। একবার না, দুইবার না, 3 বার না, আল্লাহর পয়গম্বর 7 বার পর্যন্ত
আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলেছি। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। একটু আমলিয়াতের কথা বলার জন্য চেষ্টা করি, আবার আমার যেই সম্পর্কে আলোচনা ওইটা আমি চলে যাব, আপনারা ইয়ে করেন না। তার জন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্নাহ। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তুমি আমাকে জান্নাত দেয়, কোটি জান্নাত দিলে ছোট জান্নাত যাবেন না। যদি জান্নাত চান আল্লাহ তাআলার কাছে বড় জান্নাত চাইবে। কোন ব্যক্তি যদি বলে এই শীতের দিন আসছে না, শীতের দিন কোন ব্যক্তি যদি স্ত্রীকে রেখে একা একা নামাজ আদায় করে নাই, ভোর রাতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে, আর যদি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ গুনার কাজ করেছি আর জীবনে গুনাহ করতে চাই না, আল্লাহ তুমি যদি না মাফ করো কার কাছে মাফ চাবো? কোন ব্যক্তি যদি ফজর ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কোন ব্যক্তি যদি ফজর ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে জোহরের আগে যদি ব্যক্তি মৃত্যুবরণ করে নাই, মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহ তাআলার জান্নাতে যেতে দেরি করবেন না। আবার যদি বলেন জোহরের নামাজের পরে আয়াতুল কুরসি কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে নেয়, আসর পর্যন্ত অ্যাকশন থাকে, আসরের পরে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে যদি তেলাওয়াত করে এশা পর্যন্ত, এশার নামাজের পরে যদি তেলাওয়াত করে সারা রাত, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি তেলাওয়াত করি, এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে নেয়, তারপরে সাথে সাথে গুনাহ মাফ করবেন কে? আল্লাহ তাআলা চাইতে আপন কেউ আসেনি না, পৃথিবীর বুকে নাই, কিয়ামতের ময়দানও থাকবেন না, কবরেও থাকবেন না, হাসরেও থাকবেন না, মিজানও থাকবেন না, ঠিক কি না? তার জন্য গুনার কাজ ছেড়ে দিতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে আল্লাহ গুনাহ করেছি, তুমি যদি না মাফ করো কোথায় যাব রে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও। তার জন্য নবী বলেন, আবার চলে যাই, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরলা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি খতনাহীন অবস্থায় উঠানো হবে, কোনো মানুষের স্যান্ডেল থাকবে না, জামা থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, নবীজি কোন ব্যক্তি কি কারো দিকে তাকাবার কোন এমন কিছু থাকবে কিনা? বলছে না, মিনাল আমরি আসাদ্দু আইয়ানযুরা বা'দুকুম ইলা বা'দ, কেউ কারো দিকে তাকাবার কোন সুযোগ থাকবে, কেউ কারো দিকে তাকাবার কোন সুযোগ থাকবে না, যার যারটাই ব্যক্তি বলবেন হা ইয়া নফসি, হা ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি করতে থাকবে। আবার আবু দাউদ শরীফের ভিতরে এমন আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, নবীজি কিয়ামতের ময়দানে আপনি আমাদের পরিবার পরিজনের কি কোনো খবর থাকবে কিনা, খোঁজ খবর থাকবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের তিন জায়গায় কোনো খোঁজ খবর নেওয়ার আমার সুযোগ হবে না। কয় জায়গায়? এক নম্বর হলো আমল নামা, কিতাবের ভিতরে এমন আছে আল্লাহ তাআলা আমল নামা ছেড়ে দিবেন, এভাবে উড়িয়ে দিবেন, আমল নামাটা এভাবে উড়িয়ে দিবেন। এখন আপনার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, যদি আমলটা ছেড়ে দেয় তাহলে একজনের আমল কি অন্য একজনের মানুষ কি চলে যাবে না? না, যার যার আমল তার হাতের সামনেই চলে আসবে। যেই ব্যক্তি নাকি আমল করেছে এই ব্যক্তির আমল চলে আসবে ডান হাতে,
যে ব্যক্তি আমি বড় কোনো আলেম না, বড় কোনো বক্তা না, চেষ্টা করি কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করার জন্য। দোস্ত গুনার কাজ করবেন না। যদি গুনার কাজ করে থাকেন আল্লাহ তাআলার কাছে তওবা করে নেন, আর জীবনে গুনাহ কাজ করব না। এক নাম্বার। দুই নাম্বার হলো মানুষের আমল নামা ওজন দেওয়া হবে। কেউটা হালকা হয়ে যাবে, আবার কেউটা ভারী হয়ে যাবে। 3 নম্বর হলো পুলসিরাতের দিন। পুলসিরাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। পুলসিরাত কেমন থাকবে? কিতাবের ভিতরে এমন আসছে, চুলের চাইতে একেবারে কি থাকবে? চিকন থাকবে। পৃথিবীর বুকে যত রকমের ধার রয়েছে এর চাইতে কঠিন আকারে ধার থাকবে। কিতাবের ভিতরে এমন আসছে ওইটার সাথে আলটো থাকবে। বিচার কার্যরা যেই ব্যক্তি পার হয়ে যেতে পারবে, এই ব্যক্তিরা সব মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। রব্বে কায়নাতকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পালাবার কোনো জায়গা নাই? আল্লাহ তাআলা বলবে, না, পালাবার কোনো জায়গা নাই। কোথায় পালাবো? আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আপনি আর আমি জিজ্ঞাসা করবো, আল্লাহ পালাবার কি একটু জায়গা নাই? আল্লাহ তাআলা বলবেন, আজকে পালাবার কোনো স্থান নেই, যা কিছু করছো। আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কথা কার? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আজকে দিনের রাজত্ব হলো আমার, তোমার না। আজকে দিনের রাজত্ব আমার। আজকে যা কিছু করব সব করব আমি। সব মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। এই বান্দা, মানুষের সাথে খারাপ আচরণ করেছো, নেতামি করেছো, মানুষের সাথে ধমক দিয়া কথা বলেছো, যত জুলুম করেছো, যত অত্যাচার করেছো, নিরহ মানুষদেরকে তুমি জুলুম করেছো। আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে হলো দিনের রাজত্ব হলো আমার। পৃথিবীর বুকে যত রাজত্ব দেখিয়েছো, যত নেতা রয়েছে, যত নেত্রী রয়েছে, পৃথিবীর বুকে ক্ষমতা দাপট দেখাইছে, সব মানুষ মানুষের পিছনে যায় পলাবে। কথা বলেন না কেন? আমার কথা কি মিথ্যা কথা? ওলামা একরাম আছে, আলেম আছে, এই জায়গায় যদি আমার কথা মিথ্যা হয় তাহলে ধরা দেন, আমার সমস্যা নেই। কোরআন হাদিস ছাড়া যদি একটা কথা বলি বলবেন যে না হুজুর সব মিথ্যা কথা বলতে আছে। আমি তো বলি না, সব কোরআন বলতে আছে। তার জন্য মানুষ পালাবার কোনো জায়গা আসেনি। হ্যাঁ, ডাপট নিয়ে চলছেন। এলাকার মাদ্দর স্বপ্ন আমি মিয়া বোঝেননি, আমার চিনেননি। কথা বলেন না কে? কথা বলেন না কে? আমার চিনেননি মিয়া। আমনের মতন মানুষ কলম আমি এক রাইতে বিদে খালাস করতে পারি। আল্লাহ কইছে যে তুই আয়, তুই খালাস করছ না, আজকে আমি আবার খালাস করব। কথা বলেন না কেন? চাপাবাজি চলবে না, চাপা দাঁত ছুটে ফেলাইব, ঠিক কিনা? তার জন্য মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, মানুষের সাথে জুলুম করা যাবে না, মানুষের সাথে কোনো সময় অত্যাচার করা যাবে না, এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা মানুষ কষ্ট পেয়ে যায়। কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? সব মানুষ দাঁড়িয়ে থাকবেন। এখন হিসাব নিকাশ হয়েছে, ধারাবার পরে জিজ্ঞাসা করবে, সব মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলার কাছে বলবেন, আনাল মালিকু আইনাল মুলুক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন।
আজকে দিনের রাজত্ব আমার, ক্ষমতা আমার, সব কিছু রয়েছে। আর একটা কথা বলে যাই, আল্লাহ তাআলা বলেন فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। সিংহে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে না, তারা সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে ডাইরেক্ট। আয়াত বলে সিংহে ফুঁক দিতে দেরি হবে, কিন্তু সব মানুষ বৃদ্ধ হইতে দেরি করবেন না। কেমন হয়ে যাবে চিন্তা ভাবনা করেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের পরিচয় থাকবে না কিয়ামতের ময়দানে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বাবা ছেলের পরিচয় থাকবে না, ছেলে বাবার পরিচয় থাকবে না, কেউ তো কারো পরিচয় থাকবে না। পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, আপনার যদি আজকে স্ত্রী মৃত্যুবরণ করে যা আপনি কাঁদেন, ঠিক আছে, মায়া লাগে, মহাব্বত করে আদর করেন, ভালোবাসেন। আপনার মেয়ে রয়েছে, আপনার ছেলে সন্তান রয়েছে, মা বাবা রয়েছে, সব মানুষ কিয়ামতের ময়দানে যার ইয়া নফসি নিজে নিজে করতে থাকবে। আবার নবী ছাড়া অন্যান্য নবীরও পেরেশানিতে পড়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন গাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। রব্বে কায়নাত বলেন তুমি তো আমার সাথে ওয়াদা দিয়েছিলা, মনে আছে কিনা? ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, যে ব্যক্তিরা কুফরি কাজ করেছে। অন্য আয়াতে বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই যে দেখেন আপনার হাত কত সুন্দর, আপনার কথা মতন চলে, আপনার কথা মতন উঠা বসা করে, আপনার হাত রয়েছে, এই হাত আপনার আপন হয়ে গিয়েছে, আপনার পা আপনার আপন হয়ে গিয়েছে। আপনার চক্ষু যদি না থাকে, চক্ষুর জন্য আপনি হসপিটালে যান। কষ্ট পাচ্ছেন আমার কথায়? স্পষ্ট বোঝেন? কষ্ট হয় না তো? আচ্ছা 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 আচ্ছা, না যদি বিরক্ত হন এলে অন্য বক্তা আসতে বলুন, আমার টাইমও বেশি নাই মনে হয়। আল্লাহ তাআলা বলেন হাত আপনার হলো আপন, চোখ আপনার আপন। যদি চোখ না থাকে আপনি হসপিটালে দৌড়াদৌড়ি করেন চোখ দিয়া দেখাবার জন্য। আপনার পা আপনার আপন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির গুনাহগার যে ব্যক্তি রয়েছে তার মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে। প্রত্যেকটা ব্যক্তির মুখের ভিতরে কি মেরে দেওয়া হবে? এই যে আপনার হাত আপন, এই বললাম কিছুক্ষণ আগে, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি কি ভেবেছেন বলেন তো? সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম। দুই কান্দে দুইটা ফেরেশতা আছে না নাই? দুই কান্দে দুইজন ফেরেশতা রয়েছে। এই ফেরেশতারা আপনার নালিশ করে, নালিশ লেখে সুন্দর মতন। ফেরেশতা সুন্দর মতন আপনি সারা দিনের ভিতরে কতটুকু গুনার কাজ করেছেন, কতটুকু সওয়াবের কাজ করেছেন, সব কিছু লিখতে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলা বলবেন দেখো এই আমলনামা। তিনি বলবে আল্লাহ আমি তো গুনার কাজ করি নাই। ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা।
সুন্দর মতন আমল নামাটা পড়তে থাকবে। দেখে যে ওই জায়গায় চুরি করেছে, বদমাশি করেছে, গুনার কাজ করেছে, টাস টাস করে সব কিছু আল্লাহর আদালতের সামনে সব অপরাধী ধরা পড়ে যাবে, ঠিক কিনা? তাই এখন বক্তা চলে আসছে, একটু সময় আল্লাহর আদালতের সামনে সব মানুষ দাঁড়াবেন। কিন্তু এই হাসরের ময়দানের কথা শুনাইলাম, কিন্তু তারপরে যেন হবে ইমানদার মুমিন ব্যক্তির চেহারা কেমন হয়ে যাবে এটা তো আর শোনাতে পারলাম না, সংকীর্ণ সময়ের ভিতর শেষ করব। এখন বলবে আল্লাহ এখন তো আমাদেরকে একটু বিচার করো, বিচার করার পরে যদি জান্নাত দাও কোনো আফসোস নেই, যদি জাহান্নাম দাও তাহলে আফসোস নেই। আইনাল মুলুক আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন। এখন বলবে আল্লাহ একটু যদি দিতা জান্নাত দাও আর জাহান্নাম দাও। সব ব্যক্তিরা চলে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করবেন, বলবেন যে আপনি হলো আদম, আপনার অনেক শান অনেক দাম, আল্লাহ তাআলা আপনাকে নিজে তৈরি করেছেন, যদি আপনি আমাদেরকে একটু সুপারিশ করতে পারেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি আজকে সুপারিশ করতে পারবো না, আমি আজকে সুপারিশ করতে পারবো না, আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হয়েছেন, যাও অন্য জায়গায় চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করবেন, তিনি একই কথা বলবেন। আবার চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন। মুসা কালিমুল্লাহর কাছে চলে যাবেন, তিনি বলবেন আমিও পারবো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি একটা পরামর্শ দিতে পারি। একজন রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি যে দেখা করো, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যে দেখা করবে, দেখা করার পরে বলে যেন আপনি আমাকে একটু সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, আপনি হলো শেষ নবী, আপনার শান দাম অনেক দাম, অনেক সম্মান আল্লাহ তাআলা দান করেছেন, আপনি যদি একটু আমাদেরকে সুপারিশ করে নেন। সুন্দর মতন সুপারিশ করা হবে। আল্লাহর নবী সেজদায় পড়ে থাকবেন, সেজদায় পড়ার সাথে সাথে দিন চলে যাবে, রাত চলে যাবে, বৎসর পর বৎসর চলে যাবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। আল্লাহ তাআলা হঠাৎ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথাটা উত্তোলন করে নাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উত্তোলন করবেন, বলবেন যে তোমার যা উম্মত রয়েছে তাদেরকে কিছু কিছু উম্মত আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ক্বালু মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করেছে, অনুকরণ করেছে, এই ব্যক্তির জন্য আমার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল চিহ্নিত করে করে একজন একজন করে ধরে ধরে টেনে টেনে তারপরে জান্নাতে নিয়ে যাবে। দুইটা জিনিস ধরে রাখবেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো নবীর সুন্নাত। যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত